শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 16 সেপ্টেম্বর মঙ্গলবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: মোদির জন্মদিন উপলক্ষে সেবাহি সমর্পণে সেবা সপ্তাহ কর্মসূচি জেলা প্রশাসনের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। 10 ঘন্টা অভিযানের পর আসামের গৌহাটি মহানগরের ভূমিধসে আটকে পড়া মহিলার মৃতদেহ উদ্ধার। ভারী বৃষ্টিপাতের ফলে নদীতে বন্যা পরিস্থিতি। নিখোঁজ 2 ব্যক্তি। এসিএস অফিসার নূপুর বরার ফ্ল্যাট থেকে 1,70,00,000, দুটি বাড়ি থেকে 82 লক্ষ ও 10 লক্ষ টাকা উদ্ধার করলো সিএম ভিজিলেন্স টিম। বাজেয়াপ্ত করা হয়েছে 2 কোটি টাকার গহনা অলংকার। অবশেষে এসিএস নূপুরকে গ্রেফতার করলো সিএম ভিজিলেন্স। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বরাক নদীর জল বিপদসীমা অতিক্রম করে বাড়ছে এখন পর্যন্ত। শ্রীভূমিতে কংগ্রেসের শক্তি বাড়ছে। ভিন্ন দল থেকে 50 ব্যক্তির যোগদান। এবং বিটিসিতে প্রমোদ হাগ্রামাকে নিয়ে সরকার গড়তে চায় বিজেপি, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, মোদির জন্মদিন উপলক্ষে সেবাহি সমর্পণে সেবা সপ্তাহ কর্মসূচি জেলা প্রশাসনের। আগামীকাল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। এদিনকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী সেবাহি সমর্পণে সেবা সপ্তাহ কর্মসূচি গ্রহণ করেছে শিলচর কাছাড় জেলা প্রশাসন। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জেলা আয়ুক্ত মৃদুল যাদব জানান, কর্মসূচির প্রথম দিন অর্থাৎ 17 সেপ্টেম্বর জেলার 10টি স্থানে অনুষ্ঠিত হবে মেগা রক্তদান শিবির। 18 সেপ্টেম্বর থেকে শুরু হবে বিধানসভা ভিত্তিক মেগা স্বাস্থ্য শিবির। এই স্বাস্থ্য শিবিরে মূলত 1 থেকে 18 বছর বয়সী শিশু ও কিশোর কিশোরীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এছাড়া সপ্তাহব্যাপী কর্মসূচির অন্তর্ভুক্তি রয়েছে টিবি রোগীদের জন্য বিশেষ স্বাস্থ্য শিবির, বৃক্ষরোপণ, জমির পাট্টা বিতরণ, অরুণোদয় কার্ড বিতরণ সহ আরো বিভিন্ন কর্মসূচি। শিলচরের জেলা আয়ুক্ত মৃদুল যাদব এই কর্মসূচি সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন। অপরদিকে 10 ঘন্টা অভিযানের পর আসামের গৌহাটি মহানগরের ভূমিধসে আটকে পড়া মহিলার মৃতদেহ উদ্ধার। 10 ঘন্টা অভিযানের পর গৌহাটি মহানগরে ভূমিধসে আটকা পড়া এক মহিলার মৃতদেহ উদ্ধার হলো। উদ্ধারের পর রিনাডেকার জিএমসিএইচে পাঠানো হয়। মাটির 10 মিটার নিচে মৃত অবস্থায় পাওয়া যায় ওই মহিলাকে। সোমবার সকাল দিকে রিনাডেকা স্নান করেছিলেন। ঠিক সেই সময় পাহাড় থেকে একটি বিশাল পাথর গড়িয়ে পড়ে। তারপর থেকেই মহিলাটি নিখোঁজ। এ ঘটনার পরপরই স্থানীয়রা সেখানে ছুটে আসে। পরে ঘটনাটি সম্পর্কে এসডিআরএফ বাহিনীকে খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে এসডিআরএফ এর দল অনুসন্ধান অভিযান শুরু করে। টানা 10 ঘন্টা তল্লাশি অভিযানের পর উদ্ধার করা হয় মৃতদেহ। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। অপরদিকে ভারী বৃষ্টিপাতের ফলে নদীতে ভয়াবহ বন্যা পরিস্থিতি। নিখোঁজ 2 ব্যক্তি। সোমবার রাতে আকস্মিক মেঘভাঙ্গা বৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন। প্রবল বর্ষণের তপোবনের বেশ কয়েকটি বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। এর পাশাপাশি সহস্রধারা ও আইটি পার্ক এলাকায় মারাত্মক জল জমে পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত 2 জন ব্যক্তির নিখোঁজ হওয়ার খবর জানা যায়। এই মেঘভাঙ্গা বৃষ্টির ফলে কালীঘাট নদীতে ভয়াবহ বন্যা পরিস্থিতি হয়। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অবিরাম বর্ষণের কারণে নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে যাওয়া একটি গুরুত্বপূর্ণ সেতু ভেঙে পড়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এক্সে জানিয়েছেন যে সহস্রধারা দেরাদুনে ভারী বৃষ্টির কারণে কিছু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান যে তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং পরিস্থিতি ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করেছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট সাবিন বনশাল, এসডিএম কুমকুম যোশী এবং অন্যান্য কর্মকর্তারা রাতেই ঘটনাস্থলে পৌঁছে যান। ম্যাজিস্ট্রেট উদ্ধারকারী দলগুলিকে নিখোঁজ 2 ব্যক্তির দ্রুত খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন।
অপরদিকে এসিএস অফিসারের নূপুর বরার ফ্ল্যাট থেকে 1,70,00,000 সহ দুটি বাড়ি থেকে 82 লক্ষ ও 10 লক্ষ টাকা উদ্ধার করলো সিএম ভিজিলেন্স টিম। বাজেয়াপ্ত করা হয়েছে 2 কোটি টাকার গহনা অলংকার। অবশেষে এসিএস অফিসার নূপুর বরাকে গ্রেফতার করলো সিএম ভিজিলেন্স। নূপুর বরার বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির মামলা দায়ের হয়েছিল। নূপুর বরার ফ্ল্যাট থেকে 1,70,00,000 টাকা উদ্ধার করলো সিএম ভিজিলেন্স। আরো 2 কোটির গহনা অলংকার বাজেয়াপ্ত করা হয়েছে। মঙ্গলবার নূপুর বরাকে নিয়ে 4 জায়গায় অভিযান চালায় ভিজিলেন্স। গ্রেফতার হওয়া নূপুর বরাকে বর্তমানে ভিজিলেন্সের হেফাজতে রাখা হয়েছে। গৌহাটির নূপুর বরার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল 82 লাখ টাকা আর বরপেটার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল 10 লাখ টাকা। নূপুরের কাপড়ের ট্রলির ভেতর থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়। অভিযোগ মিশন বসুন্ধরার মাধ্যমে ভূমি জালিয়াতি করেছিলেন নূপুর বরা। অভিযোগ অনুযায়ী হিন্দু সম্প্রদায়ের জমি জালিয়াতির মাধ্যমে সন্দেহজনক ব্যক্তিদের নামে হস্তান্তর করেছিলেন তিনি। এমনকি সত্রের জমির ক্ষেত্রেও জালিয়াতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। টাকার বিনিময়ে মাদ্রাসার নামে জমি বিক্রির অনুমতি দেওয়ার অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। অপরদিকে বরাক নদীর জল বিপদসীমা অতিক্রম করে বাড়ছে এখন পর্যন্ত। বরাক নদী গত 2 দিনে একেবারের জন্য স্থিতিশীল হয়নি। প্রতিটি মুহূর্ত জল বেড়ে চলেছে, কখনো 5-6 সেন্টিমিটার, কখনো 2-3 সেন্টিমিটার করে। কোনো 1 ঘন্টায় হয়তো 1 সেন্টিমিটার, তবে 1 সেন্টিমিটার জলস্ফীতির ঘটনা খুব কমই ঘটেছে। মঙ্গলবার সকাল 6টায় অন্নপূর্ণা ঘাটে নদীর জলস্তর ছিল 20.32। আগের 3 ঘন্টায় 2 সেন্টিমিটার জল বেড়েছে, এখন বাড়লো 3 সেন্টিমিটার। সেখানে নদীর বিপদসীমা 19.83 মিটার। বদরপুর ঘাটেও বরাক নদীর জলস্তর বিপদসীমা ছড়িয়ে গেছে। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জে কংগ্রেসের শক্তি বাড়ছে, ভিন্ন দলের 50 ব্যক্তি যোগদান। গৌরব গগৈ প্রদেশ সভাপতি হিসাবে দায়িত্ব লাভের পর থেকেই কংগ্রেস দলের নতুন প্রাণ সঞ্চার হয়েছে বলে মনে করেছেন প্রবীণ রায়। শ্রীভূমি করিমগঞ্জ জেলায় কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ দায়িত্ব গ্রহণ করে দলের তৃণমূল স্তরের কর্মীদের নিয়ে কাজ শুরু করেছেন। সংগঠনকে সাজিয়ে তোলার ফলে অল্প দিনের মধ্যে করিমগঞ্জ কংগ্রেসে নতুন রূপে সেজে উঠেছে। ফলস্বরূপ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোমবার বিভিন্ন দল থেকে প্রায় 50 জন কংগ্রেসে যোগদান করেন। অপরদিকে প্রমোদ এবং হাগ্রামাকে নিয়ে বিটিসিতে সরকার গড়তে চায় বিজেপি, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিপিএফ এবং ইউপিপিএল কে সঙ্গে নিয়ে বিটিসিতে এবার বিজেপি সরকার গড়তে চায়। সোমবার সে কথাই বললেন আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুধু তাই নয়, এক পাশে প্রমোদ বড়, আরেক পাশে হাগ্রামা মহিলারীকে নিয়ে বড়ভূমিকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা শোনালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত। সাংবাদিকদের এদিন মুখ্যমন্ত্রী বলেন, গত নির্বাচনে 9টি আসনে জয় ছিনিয়ে নিয়েছিল বিজেপি, কিন্তু এবারের নির্বাচনে 9টির বেশি আসনে জয় নিশ্চিত করবে বিজেপি। বিজেপির নেতৃত্বে এবার বিটিসিতে সরকার হবে। সেই সরকারের পাশে থাকবে প্রমোদ এবং হাগ্রামাও, সেটাই আমি জানি, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।